এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শরীফ, কাল তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেমনটা জানাচ্ছিলাম। তার আগমনকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন বিশ্ববিদ্যালয় জুড়ে, আর শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘ 9 বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় নানান রোগে সেজেছে এবং বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তীরা এসেছে তাদের মধ্যে এক উৎফুল্ল দেখা যাচ্ছে। আমরা জানতে পারছি যে এই সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা চাদরে আবৃত করা হয়েছে। সর্বস্তরে পুলিশ, আনসার এবং এসএসএফ ধারা নিয়ন্ত্রিত করা হয়েছে। এই সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক ছিলেন বর্তমান শেষ করে গিয়েছেন, তারা এতদিন পরে তাদের এই আনন্দ, তারা যে আনন্দ উপভোগ করছেন এটা দেখে আমরা সবাই তাদের মধ্যে যে একটা উৎফুল্ল বিরাজ করছে এটা আমরা দেখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছে যে এই যে সমাবর্তনটা হচ্ছে, এই সমাবর্তনটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সমাবর্তনটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সমাবর্তন। এই সমাবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে সমাবর্তীরা খুবই উৎফুল্ল প্রকাশ করছে, এই আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, আমরা দেখছি যে আমার সমাবর্তীরা আসছে তাদের মধ্যে যে একটা প্রাণ চঞ্চলতা ফিরে আসছে। তারা দীর্ঘদিন পরে ক্যাম্পাসে আসছে। তাদের যে সহপাঠীরা আছে তাদের সাথে যারা একসাথে ক্লাস করেছে তাদের সাথে একসাথে পরিচয় হয়ে একসাথে দেখা হয়ে তাদের মধ্যে ভালো লাগা কাজ করছে, উৎফুল্ল কাজ করছে। আমরা দেখছি যে তাদের বন্ধু বান্ধবদেরকে পেয়ে তারা যে প্রফুল্লতা ধারণ করছে, এটা আসলে সত্যি মুগ্ধকর বিষয়। শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে যে তারা জানিয়েছেন যে এরকম সমাবর্তন প্রতি বছর হওয়া উচিত। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে কন্টিনিউ সমাবর্তন হচ্ছে না, এই জন্য তাদের মধ্যে যেই ক্ষোভ দেখা যাচ্ছে। শরীফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখবেন আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফ।